বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যদি তাদের এমন মনে হয় যে সে বাচ্চাটা ছেলে না মেয়ে ঠিক বোঝা যাচ্ছে না, তো সেই সমস্ত ক্ষেত্রে আপনারা আপনার বাচ্চাকে লুকিয়ে না রেখে আপনার নিকটস্থ কোনো শিশু সার্জন অথবা এন্ডোক্রাইনোলজিস্ট অথবা গাইনোকোলজিস্ট অথবা যে কোনো একজন মেডিকেল স্পেশালিস্টের কাছে গেলে এখন সবাই জানে এবং সেখান থেকে আপনি সঠিক চিকিৎসা ব্যবস্থাপনা এবং অ্যাভিনিউগুলো আপনি জানতে পারবেন। আবার যদি আপনার বাচ্চার এমন হয় যে আপনার বাচ্চাটা ছেলে কিন্তু সে 5-7 বছর বয়সে বা 3-4 বছর বয়সে সে ছেলেদের মতো ছেলেদের যেই বিষয়গুলো সেগুলো সে তার থেকে মেয়েদেরগুলো পছন্দ করে, তাহলে আপনি প্রথম থেকেই সচেতন হবেন এবং যতদূর সম্ভব তাকে এই বিষয়ে জ্ঞানের সাথে সাথে তাকে বারণ করবেন। আবার হচ্ছে যে বয়সন্ধিকালে যদি দেখেন যে তার সে ছেলে অথবা মেয়ে কিন্তু তার উল্টোভাবে তার কিছু বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে অথবা প্রকাশ হচ্ছে না, তাহলে আপনি কি করবেন যে আমাদের শিশু সার্জনের কাছে আসবেন। অথবা যদি দেখা যায় আপনার মেয়ে বাচ্চাটাই কোনো বাইরে থেকে সমস্যা নাই কিন্তু তার মাসিক হচ্ছে না, তার মাসিক বয়সন্ধিকালে মাসিক হচ্ছে না কিন্তু পেট ব্যথা করতেছে, মাসে মাসে তার পেট ব্যথা হয়, তাহলেও এরকম হলেও আপনি নিকটস্থ গাইনোকোলজিস্ট অথবা পেডিয়াট্রিক সার্জনের সাথে যোগাযোগ করবেন। তাহলে এই সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন এবং এই যে জেন্ডার সম্পর্কে বা যেই মানুষের বিভিন্ন ধারণা, সেই ধারণা সম্পর্কে আপনাকেও ধারণা নিতে হবে এবং সঠিক ধারণা নিতে হবে। সঠিক ধারণা নিলেই এ থেকে আমরা মুক্তি পাব এবং সমাজের এই সমস্যাটা আর সমস্যা থাকবে না।